আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আমি ভালো আছি। আজকে প্রবাসীরা যে প্রবাসী থেকে ইন্তেকাল করে তাদের লাশ কিভাবে আমাদের বাংলাদেশে চলে যায়, আজকে সেই তাই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এইখানে অজানা অনেক কিছু জানতে পারবেন। যে লোকটি দীর্ঘদিন যাবৎ প্রবাসী থেকে স্ট্রোকে হোক অথবা যেমনে হোক ইন্তেকাল করেছে, বেসিক্যালি তাকে প্রথমে সরকারের আন্ডারে সে চলে যাওয়ার পরে তাকে একটি ঘরে নেওয়া হয়। ঘরে নেওয়ার পরে তার শরীরে যে রক্তগুলো থাকে, আপনার হাতে 2টা শিরা আছে, পায়ে 2টা শিরা আছে, আর গলার ভিতর থেকে একটা পাইপ ঢুকিয়ে দেয়, আর হাত পা শিরাগুলো কেটে এখানে থেকে পাইপ ঢুকানো হয় একটি মেশিনের সাহায্যে। 5 মিনিটও লাগে না সম্পূর্ণ শরীরের রক্তগুলা বের করে নিতে। এমন একটা ঝাঁকুনি দেয় যা শরীরের সমস্ত রক্তগুলা বের করে নিয়ে চলে যায়। 2 নম্বর হচ্ছে তার বুকের মাঝখান থেকে ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে। কাটার পরে তার ভিতরে কলিজা, ফ্যাপসা, তারপরে ভিতরে যাবতীয় যত একটা মানুষের শরীরে যা থাকা দরকার পেটের ভিতরে, সমস্ত কিছু কলিজা, ঘিলা সব কিছু বের করে ফেলে। মাথাটা তার চারিটা উপরের দিকে এসছে গিয়ে আমাদের উঠায় ফেলে এখান থেকে এসে মজকটাকে বের করে ফেলে তার এমনভাবে যে সেলাই করে যা কল্পনা করা যায় না। আর বুকের মাঝখানে দেখবেন কিভাবে তারা সেলাইগুলো করে। গেল মুখ থেকে যদি কোনো গন্ধ না বেরোয়, সেই মুখে একটি আঠা তারা লাগিয়ে দেয়, যেন মুখের থেকে কোনো গন্ধ, যেন কোনো কিছু যাতে না বের হয়। 2 নম্বর কাজটা যখন শেষ হয়ে যায়, 3 নম্বর কাজটা হয় সেই মরা লাশটাকে নিয়ে তারা বরফের ফ্রিজের ভিতরে রেখে দেয়। তা প্রবাসীরা দীর্ঘদিন যাবৎ প্রবাসী থাকলেও তাদের লাশ বাংলাদেশে যখন যায়, লাশ আর লাশ যায় না ভাই, লাশের সাথে কিছুই যায় না। তা প্রবাসীদের মতন হতভাগ্য কপালপোড়া এই পৃথিবীতে আছে কি না আমার জানা নেই, যারা প্রবাসে মৃত্যুবরণ করে থাকে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে আরেকটি ভাই এই অজানা কথাগুলো জানতে পারবে। আপনি বলতে পারেন কথাগুলো আমি কোত্থেকে এসে থেকে জানলাম। আমার এক বন্ধু আছে প্রবাসে, এক ডাক্তার, তার সঙ্গে কথা বলে আমি তথ্যগুলো থেকে পেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।